এই মুহূর্তে আমি জালিয়ানওয়ালাবাগ মিউজিয়ামের সামনে আছি। গেটের সামনে খুব কাছেই আছি এখন। মিউজিয়ামে ঢুকবো বলে এই সামনে মিউজিয়াম গেট। আমরা গেটের মধ্যে ঢুকে পড়েছি। ঢোকার সামনেই ভেতরে ঢোকার যে গলিটা, সেই গলির বাঁদিকে এবং ডান দিকে অনেক স্ট্যাচু, পুতুল, বিভিন্ন রকমের মূর্তি তৈরি করে রাখা আছে এবং ভারী সুন্দর মূর্তি। আমি এর আগেও এসেছিলাম, কিন্তু তখন এই মূর্তিগুলো ছিল না, টোটালটাই ফাঁকা, ডানে বাঁয়ে পাঁচিল ছিল, কিন্তু এখন দেখছি এই মূর্তিগুলো লাগিয়ে দেওয়া হয়েছে এবং খুব ভালো লাগছে। একটু নতুনত্ব লাগছে মিউজিয়ামটাকে। যাই হোক, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভিতরে প্রবেশ করব। হ্যাঁ, ভিতরে আমরা প্রবেশ করে গেছি। একটু ভালো করে দেখে নিই, দেখে নিয়ে একটু সামনের দিকে এগোবো। তার আগে চারদিকটা একটু ভালো করে দেখে নিই। একই রকম আছে, কোনো কিছু পরিবর্তন নেই। যাই হোক, এই সামনে চলে এসেছি মিউজিয়ামের সামনে। আবার একটু চারদিকে দেখে নিচ্ছি, দেখে নিয়ে তারপরে ভিতরে ঢুকবো। আগে যা যা দেখে গেছি এখন ঠিক তাই তাই আছে, কোনো পরিবর্তন কিচ্ছু হয়নি। যাক, মিউজিয়ামের মধ্যে প্রবেশ করছি। এখানে কিছু নিদর্শন দেওয়া আছে। আমরা যে মিউজিয়ামটা এসেছি, এই টোটাল জায়গাটাই একটা হচ্ছে জেলখানা। তাই জেলখানার মধ্যে কয়েদিদের কীভাবে মারা হয়েছে তারই একটা ড্যামি করে রাখা আছে। ওটাকে পাঁচিল দেখানো হয়েছে, দেখিয়ে এখান থেকে গুলি করা হচ্ছে। যাক, মিউজিয়াম দেখে আমরা বাইরে বেরিয়ে আসলাম। সামনের দিকে যাব। একটা সামনে কুয়া আছে, সেই কুয়োটা দেখতে যাব। এটা যখন জেলখানা ছিল, অমৃতসরের জেলখানায় একটাই, এই জেলখানা যখন ছিল ব্রিটিশ আমলে, তখন এই জেলখানার যে জলের ব্যবস্থা ছিল তারই হচ্ছে কুয়ো পাশে। ওই কুয়োর থেকে সমস্ত জল উঠত, সেই কুয়োর ওখানেই যাব। যে কুয়োটা সম্বন্ধে কিছুক্ষণ আগে বলছিলাম, সেই কুয়োটাই হচ্ছে এই কুয়ো। কিন্তু এখানে কোনো লোক নেই, কোনো গাইডও নেই দেখছি। এদের উচিত ছিল এখানে একটা গাইড রাখা, অথবা এখানে লিখে মার্কিং করা দরকার ছিল যে এটা এই কুয়োটা পুরনো কুয়ো। এবং এখন দেখছি এই কুয়োটার ভিতরে টাইলস লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। একে বাইরের থেকে কিন্তু কুয়ো বলে মনেই হচ্ছে না, কিন্তু এই কুয়োটার অনেক ইতিহাস আছে। এই কুয়োতে যখন কয়েদিদের গুলি করা হয়, তখন বাঁচবার জন্য এই কয়েদিরা এই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়েছিল। সেই ঝাঁপ দেওয়ার পরে তারা আর কেউ বেঁচে ফেরেনি, কুয়োর মধ্যেই তাদের মৃত্যু হয়। এবং এরপরে যখন আর যারা পালাবার চেষ্টা করেছিল, সেই বাইরে যে পাঁচিল, সেই পাঁচিলটাই হচ্ছে এখানে। এই পাঁচিলটা হচ্ছে যেটা কিছুক্ষণ আগে মিউজিয়ামে দেখলেন, সেই পাঁচিলটারই আসল পাঁচিল এইটা। যখন এই পাঁচিল টপকে
ওপারে যাওয়ার চেষ্টা করেছে, তখনই এখানকার যারা পুলিশ ছিল ব্রিটিশ আমলের, তারা গুলি করে করে তাদেরকে একটাকেও আর জীবিত রাখেনি, সবাই মারা গেছে। যেখানে যেখানে গুলির দাগ এখনও রয়েছে সেটাই নিদর্শন করে চক দিয়ে মার্কিং করে রাখা আছে। আজকে এত বছর আগে যে সমস্ত এখানে মৃত্যু ঘটেছে তারই নিদর্শন এখনও জীবন্ত অবস্থায় রয়ে গেছে। এখন গোল্ডেন টেম্পলের দিকে যাচ্ছি। এখানে একটি নতুন লেজার মিউজিয়াম তৈরি হয়েছে এবং সেটাই সাদা মিউজিয়ামটাই দেখা যাচ্ছে। এটি স্বর্ণ মন্দিরে ঢোকার প্রবেশদ্বার। জলের মধ্যে পা ডুবিয়ে পা পরিষ্কার করে প্রত্যেকে যেতে হবে। যাই হোক, আমরা সবাই মিলে এই রাস্তা দিয়েই এগিয়ে যাচ্ছি। দিয়ে জল বয়ে যাচ্ছে, জলে পা ডুবিয়ে অটোমেটিক পা ধোয়া হয়ে যাবে। পা ডুবিয়ে পা ধুয়ে সামনের দিকে এগিয়ে স্বর্ণ মন্দিরে আমরা প্রবেশ করলাম। ঝিলের মাঝখানটাই হচ্ছে স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল। স্বর্ণ মন্দিরের ভিতরে আমি আর প্রবেশ করব না, এখান থেকে দেখেই এখানেই আমি এই ভিডিওটি সমাপ্ত করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এখানেই ভিডিওটি সমাপ্ত করলাম।